আজকে আমি ধন্যবাদ করি আমার আব্বা পিতাকে যে আমরা আবার একত্রিত হতে পেরেছি। অশেষ ধন্যবাদ পিতাকে, ধন্যবাদ আমার পিতা। আজকে মানুষ নিজের দোষ, নিজের জ্ঞান, নিজের বুদ্ধি সমস্ত কিছু হারায়। মানুষ ভালোবাসার একটা জিনিস এখনো পর্যন্ত কেউ বুঝতে পারে না। ভালোবাসা কাকে বলে সেই জ্ঞানটুকুনি নেই। একটা ভালোবাসার মাধ্যমে সব কিছু করে দেয়। তার আগে আসুন আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা গান করার আগে একটু প্রার্থনা করে দিই। ধন্যবাদ আব্বা পিতা। এখনো পর্যন্ত তোমাকে চেনেনি পিতা, আমার প্রভু আব্বা, প্রভু যিশু, দয়া করে পিতা, সকলের প্রতি দয়া করে পিতা, করুণাময় ঈশ্বর, করুণাময় পিতা। যারা অসুস্থ আছে পিতা তাদেরকে সুস্থতা দান দাও পিতা, যাদের ঘরে ঝগড়া অশান্তি আছে পিতা তাদেরকে শান্তি দাও পিতা, তারা যাতে তোমাকে চিনতে পারে পিতা, তোমার আশীর্বাদের হাত বাড়িয়ে দাও পিতা। এখনো অবিশ্বাসী অনেকেই আছে পিতা, তাদেরকে আশীর্বাদ করো আমার আব্বা পিতা, যাতে তারা তোমাকে জানতে এবং চিনতে পারুক। আমার পিতা আব্বা এখন অনেকে অসুস্থ হয়ে পড়েছে, জায়গায় জায়গায় ঝগড়া অশান্তি, জায়গায় জায়গায় পাঁচটার মার খাচ্ছে, জায়গায় জায়গায় প্রচারও মার খাচ্ছে। আমার আব্বা পিতা তুমি তাদের সাহস যোগাও পিতা, তাদেরকে আশীর্বাদ করো, তাদেরকে বল দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, যাতে তারা আরো ধীর হতে পারে, তোমার বাক্য আরো বেশি বেশি প্রচার করতে পারে পিতা আব্বা। এখন অনেক মানুষ অনেকেই অসুস্থ হয়ে পড়েছে পিতা, কারোর ঘরে শরীর খারাপ, কারোর ঘরে রোগ বালাই, কারোর ঘরে না খেতে পাওয়া, অনেক রকমভাবে অসুস্থ। আমার পিতা আব্বা তুমি তাদেরকে সুস্থতা দান দাও, তাদের ঘর ভরিয়ে দাও পিতা, তারা যাতে আর কোনো অভাব না আসে পিতা, কারণ যেখানে তুমি আছো পিতা সেখানে কোনো অভাব নেই পিতা, কারণ তুমি দীপময়, যেখানে তুমি দাঁড়াবে সেখানে অন্ধকার থাকে না পিতা। হ্যাঁ পিতা আব্বা, আমার দয়ালু ঈশ্বর, আমার প্রভু, দয়া করো পিতা তুমি সকলের প্রতি, আমার ইয়োবা, আমার পবিত্র ঈশ্বর, দয়া করো পিতা, দয়া করো পিতা, সকলের প্রতি তুমি দয়া করো আমার আব্বা, দয়া করো, আমার দয়াবান ঈশ্বর, দয়া করো পিতা, দয়া করো, দয়া করো পিতা। বেশি করে এই ঘরের মানুষজনদের আশীর্বাদ করো পিতা, যাতে তোমাকে চিনতে পারে পিতা, তোমার আশীর্বাদের হাত বাড়িয়ে দাও পিতা। এই ঘরের মধ্যে শান্তি ফিরে আসো পিতা, এই ঘরে আনন্দ ফিরে আসুক পিতা, এই ঘরের মধ্যে সকলে যাতে হাসি আনন্দ ভরে উঠুক পিতা। আমার পিতা ঈশ্বর যে কারণে যে উদ্দেশ্যে ডেকেছে পিতা, সেই উদ্দেশ্য যাতে এদের পূরণ হোক পিতা, আমি নাম যিশু নামে চাই পিতা। এরা বিশ্বাস করে যে তুমি আছো পিতা, এরা বিশ্বাস তোমাকে ডেকেছে, তোমার জন্য প্রার্থনা চেয়েছে পিতা, এদের ঘরে শান্তি ফিরে আসুক। আমার ইয়েশু নাজরি দয়া করে পিতা, দয়া করে পিতা। যে সকল ভাইয়েরা এখন লাইভ দেখছে, যে সকল মায়েরা লাইভ দেখছে পিতা, তাদেরকে আশীর্বাদ করে পিতা, তারা যাতে অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠুক পিতা, আমি ইয়েশু নাজরির নামে চাই। আমার আব্বা পিতা তাদেরকে আশীর্বাদ করে পিতা, তারা যাতে ধীর হতে পারে, বলবান হতে পারে, তোমার বাক্য নিয়ে চলতে পারে পিতা, তোমার ক্রুশ নিয়ে আগে বেরোতে পারে পিতা, আমি নাজরীয় যিশু নামে চাই। আমার ঈশ্বর, আমার দয়ালু পরমেশ্বর, আমার এই বিনতি ও প্রার্থনা নাজরীয় যিশু নামে চাই আব্বা, আমার নয় আব্বা, তোমার ইচ্ছা পূর্ণ হোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। क्षमा करो जीवन
मेरे जीवन का संगी, तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगी। हृदय कहता तेरे झनकार, हृदय कहता तेरे झनकार, तेरी आराधना ये माधुर गीत, जीवन से मेरी तू महिमा पाए, एक ही कामना करूं, आप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं। हालेलुया। पिता दयालु परमेश्वर, रक्षा करो पिता তোমার সন্তানদেরকে। আব্বা ইয়োয়া ইয়ো मेरे खुदावन यीशु दया कर तेरे शैतानों को ऊपर दया कर मेरे पिता। सृष्टि के हर एक कण कण में छाया है तेरी ही महिमा का नाम, सृष्टि के हर एक कण कण में छाया है तेरी ही महिमा का नाम। पक्षी भी करता है तेरी प्रशंसा, पक्षी भी करता है तेरी प्रशंसा, हर पल सुनाता है आनंद का नाद। मेरी भक्ति तुझे गरम हो, हृदय से कामना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पाप क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं। हालेलुया हालेलुया। আজকে আমার মন করে প্রার্থনা করতে ইচ্ছা করছে। मेरे खुदावन यीशु, मेरे दयावान यीशु, मेरे प्रभु, मेरे पिता अब्बा, मेरे अब्बा दयालु, दया कर मेरे बाप, दया कर मेरे संतानों को, दया कर मेरे बाप, मेरे यहोवा दया कर मेरे बाप, अब्बा अब्बा मेरे बाप दया कर, मेरे खुदावन यीशु दया कर, दया कर यहोवा दया कर, मेरे बाप दया कर मेरे बाप, मेरे खुदावन यीशु दया कर। এখনো পর্যন্ত সকলে বিপদের দিকে পড়ছে পিতা, শয়তান অনেক সকলের মধ্যে অ্যাটাক করছে। আমার আব্বা তুমি সকলকে ধরো, তুমি আশীর্বাদ করো পিতা, তোমার উদ্দেশ্যে যাতে জীবন যাপন করতে পারে আমার আব্বা পিতা, আমার পিতা, আমার প্রভু, তোমার সন্তানদেরকে আশীর্বাদ করে পিতা, যাতে কোনো কমে যাতে না পড়ে যায় পিতা, তোমার প্রত্যেকটা সন্তানকে তুমি ধরো পিতা, বেঁচে দাও পিতা, বার করো পিতা, বিপদ থেকেও আছো পিতা। আমার আব্বা, আমার পিতা আব্বা ইয়োবা, দয়া করো পিতা আব্বা, দয়া করো।
পিতা, আমরা যাতে তোমার ক্রুশ টেনে আগাতে পারি পিতা। এখন থেকে মৃত্যু পর্যন্ত যাতে আমি তোমার সাথে থাকতে পারি, কোনো করবে যাতে আমাদের যাতে কোনো রকম কোনো জায়গা থেকে যাতে ভীত না হই পিতা, আমরা সাহসের সাথে যাতে চলতে পারি পিতা। পিতা আব্বা, আমাদের মধ্যে যাতে দুর্বলতার আত্মা না থাকে পিতা, সাহসের আত্মা থাকে। যে প্রকার তোমার মধ্যে ছিল পিতা, ওই প্রকার আমাদের মধ্যেও থাকুক। আমাদের প্রত্যেকটা ভাইদের, প্রত্যেকটা বোনদের, প্রত্যেকটা মায়েদের উপরে থাকুক পিতা, প্রত্যেকটা খ্রিস্টান ভাইদের উপরে আসুক পিতা। সমস্ত বিপদ থেকে তারা বেরিয়ে আসুক, সমস্ত কুকর্ম থেকে বেরিয়ে আসুক, সমস্ত পাপ থেকে তারা বেরিয়ে আসুক পিতা। তাদেরকে সুযোগ দাও পিতা, কারণ ওরা তোমারই সন্তান পিতা। ওরা কি ভুল করছে ওরা নিজেরা জানে না পিতা। পিতা তুমি ঠিকই বলেছিলে, ওরা কি ভুল করছে ওরা সত্যি জানে না পিতা। একটুকুনি নিজের ইচ্ছা পাওয়ার জন্য, নিজের ইচ্ছা চাওয়ার জন্য অনেক ভুল করে বসে, ওরা নিজেরা বুঝতে পারছে পরক্ষণে, কিন্তু সেই শয়তানের চালাকি তাদের উপরে খেটে যাচ্ছে। পিতা ওদের রক্ষা করো, ওদেরকে বোঝাবার শক্তি দাও পিতা, ওদের বুঝুক ওরা কি ভুল করছে। অনেক হয়েছে, অনেক অত্যাচার হচ্ছে পিতা, আর নয় পিতা, ওরা যাতে নিজে থেকে বুঝুক ওরা কি পাপ করছে, কি ভুল করছে, কি জায়গায় আছে, কি চালাকি আছে শয়তানের, ওরা বুঝুক। আমার এসো নাজরি, আজকে তুচ্ছ মানুষ, শয়তান ব্যক্তি, পাপী ব্যক্তি তোমার কাছে ভিক্ষা স্বরূপ চায় পিতা। প্রত্যেকটা বিশ্বাসী ভাইদেরকে, বোনদেরকে রক্ষা করো পিতা। কেউ পয়সার লোভে পড়ছে, কেউ মেয়েদের লোভে পড়ছে, কেউ ছেলেদের লোভে পড়ছে, কেউ ঠকবাজিতে পড়ছে, কেউ নানান ভাবে মিথ্যে কথাতে পড়ছে, ঝগড়া ঝামেলায় পড়ছে। লোভ, অভিলাষা, পাপ, ব্যভিচার সমস্ত দিক থেকে তারা ফিরে যাচ্ছে। ওরা মনে করছে এটা কিছুই নয়, এটা স্বাভাবিক পিতা, এটা স্বাভাবিক নয়। ওরা এখনো পর্যন্ত জগতের আছে পিতা, এখনো পর্যন্ত জগতের মতনই চলছে। ওরা বুঝতে পারছে না ওরা কি ভুল করছে, ওরা নিজেরাই জানে না ওরা কি ভুল করছে। ওদেরকে রক্ষা করো পিতা, রক্ষা করো। এদের মন থেকে এই সমস্ত কুবুদ্ধি, পাপ, ঘৃণা, লালসা, লোভ, চুরি, ডাকাতি, খুন, লোভ, অভিলাষা, ব্যভিচার, এই সমস্ত দিক থেকে বাঁচাও পিতা। আমাদের দিকে আর হচ্ছে না পিতা, এবার তোমাকে কিছু করতে হবে পিতা, তোমার কিছু করতে হবে পিতা। আর দেরি করো না পিতা, তুমি আসো পিতা, তুমি ফিরে আসো পিতা আমাদের কাছে। আব্বা তুমি ফিরে আসো পিতা, তুমি ফিরে আসো, ফিরে আসো আমার খোদা বানিয়ে এসো, ফিরে আসো। Accept this candle as all in offering, the work of peace and of your servants' hands, an evening sacrifice. আসুন একটু ঈশ্বরের গৌরব প্রশংসা গান হোক। হালেলুয়া। गाते ये दिल हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना,
अंत तक वो तेरे साथ है। राह में काटे अगर हो रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है। ये तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है। ধন্যবাদ ধন্যবাদ আব্বা পিতা, ধন্যবাদ করি পিতা, তুমি সর্বদা আমাদের কথা বাক্য শুনে থাকো পিতা, আমাদের প্রত্যেকটা পাত্রের উত্তর দাও পিতা। ধন্যবাদ আব্বা, ধন্যবাদ গৌরব করি পিতা, তোমার প্রশংসা করি পিতা আব্বা, ধন্যবাদ। रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है। ये तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है। यहोवा ধন্যবাদ আব্বা, ধন্যবাদ পিতা, আমার প্রভু আমার আব্বা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ পিতা, ধন্যবাদ করি আমার আব্বা পিতা। আব্বা তুমি সত্যি আমার সঙ্গে সঙ্গে ছিলে পিতা, আর সর্বক্ষণ আছো পিতা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ আব্বা, ধন্যবাদ। तुझसे भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते, तुझसे भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख दूर हो जाएगा अगर तू यीशु के साथ है। राह में काटे अगर हो रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है। ये तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है। हालेलुया। यहोवा मेरा अब्बा, मेरा अब्बा, मेरे पिता परमेश्वर, दया कर मेरे बाप, दया कर मेरे बाप, मेरे यहोवा दया कर मेरे बाप, दया कर। अगर मौत का डर सताए तुझे, सलीम पर तू गौर कर। अगर मौत का डर सताए तुझे, सलीम पर तू गौर कर। यीशु ने मौत जीत लिया है, उस पर तू विश्वास कर। राह में काटे अगर हो रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है। ये तू विश्वास करना संसार
संसार के अंत तक वो तेरे साथ है। राहों में काटे अगर हो रुकना नहीं, चलते जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। धन्यवाद, धन्यवाद अब्बा पिता, धन्यवाद, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা পবিত্র বাক্য আজকে পিতা আজকে কি বলতে চায়, আজকে ভালোবাসার ব্যাপারে নিয়ে পিতা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে ভালোবাসা কি, ভালোবাসার মাধ্যমে কি কি হতে পারে, আর যার মধ্যে ভালোবাসা থাকে তার মধ্যে পাপ থাকে না। কেননা ভালোবাসা এমন একটা জিনিস আছে যে মানুষ ভালো ভালো পাপ মানে যারা পাপ করছে তাদেরকেও পাপকে ফিরিয়ে আনা যায়। ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস, এই ভালোবাসার ব্যাপার নিয়ে আজকে পিতা তোমাদের প্রত্যেকের সাথে কথা বলবে, আর এখানে আমাদের যারা যারা লাইভ দিচ্ছে তাদের সাথেও কথা বলবে। আসুন পিতা কি বলছে দেখে পবিত্র বাক্যতে। Voice of praise is gift from your most holy truth. But now we know the graces of His healing, which glowing fire ignites more God. 1 যোহন 4:7 থেকে 9 পর্যন্ত পড়বো। 1 যোহন 4:7 থেকে 9 পর্যন্ত পড়বো। প্রিয় বন্ধুরা, এসো আমরা পরস্পরকে ভালোবাসি, কারণ ঈশ্বর ভালোবাসার উৎস, আর যে কেউ ভালোবাসতে জানে সে ঈশ্বরের সন্তান, সে ঈশ্বরকে জানে। দেখুন এখানের মধ্যে বলছে যে কেউ ভালোবাসতে জানে তারা ঈশ্বরের সন্তান, কারণ তিনি ভালোবাসতে জানে, মানে তারা ভালোবাসতে জানে। ভালোবাসা কি সেটা, ভালোবাসার মর্যাদাটাও তারা জানে, ভালোবাসাটা কি জিনিস তারা ভালো করে বোঝে। একটা ভালোবাসা মানুষকে অনেক ভালো ভালো বিপদ থেকেও রক্ষা করতে পারে, পাপ থেকেও রক্ষা করতে পারে। ভালোবাসা এমন একটা জিনিস। এখানের মধ্যে বলছে যারা ভালোবাসতে জানে তারা ঈশ্বরকে জানে। এখানের মধ্যে তাই বলা হচ্ছে, দেখো সে ঈশ্বরকে জানে, মানে হচ্ছে এখানে কেউ ভালোবাসতে জানে সে ঈশ্বরকে, ঈশ্বরের সন্তান। যে ভালোবাসতে জানে সে ঈশ্বরের সন্তান, সে ঈশ্বরকে জানে। যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর স্বয়ং হলেন ভালোবাসা। ঈশ্বর স্বয়ং হলেন ভালোবাসা। যে ভালোবাসতে জানে না, ঘেন্না করে, মানুষ দেখলেও পরে ঘেন্না করে, দেখতে পারে না মানুষকে, মুখের ওপরে না দরজা বন্ধ করে দেওয়া, থুতু ফেলা, ঘেন্না করা, চললে পরে গাল বন্ধ করা, ওরা ঈশ্বরকেই জানে না, কারণ ঈশ্বরকে ওনারা চেনেই না, কারণ ঈশ্বর স্বয়ং ভালোবাসা। আর ঈশ্বরকে যারা মানে যারা মানুষকে ভালোবাসতে জানে তারা ঈশ্বরকেও ভালোবাসে, ভালো ঈশ্বরকে দেখেই নি, চেনেই না। আর যদি বলে তারা যে আমি ঈশ্বরকে চিনি তাহলে মিথ্যে কথা স্পষ্ট এখানের মধ্যে বলছে, কারণ ঈশ্বর স্বয়ং ভালোবাসা। এখানের মধ্যে তাই বলা হচ্ছে সে ঈশ্বরকে জানে, যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর স্বয়ং হলেন ভালোবাসা। যে ভালোবাসতে জানে সে ঈশ্বরকে জানেই না, কারণ ঈশ্বর স্বয়ং হলেন ভালোবাসা। ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা এইভাবে দেখিয়েছেন, তিনি তার একমাত্র পুত্রকে এ জগতে পাঠালেন যেন তার মাধ্যমে আমরা জীবন লাভ করি। এবার এটাকে আমি ভালোভাবে বোঝাতে চাইছি, ঈশ্বর আমাদেরকে কতই না ভালোবেসেছে, তার একমাত্র সন্তানকে পাঠালেন, মানে প্রভু যিশুকে পাঠালেন মানুষ রূপে। আর তিনি সেই মানে ঈশ্বর প্রভু যিশু নিজে পৃথিবীর সমস্ত মানুষের পাপ একা ক্রুশে বহন করলো, নিজে সমস্ত মানুষের পাপটা নিজে নিল, নিয়ে ক্রুশে নিজের জীবন দিল এবং 3 দিন পর আবার জীবিত হয়ে উঠল।
যাই হোক, এই ভালোবাসাটা সকল মানুষের জন্য, যে আমাদেরকে এতই না ভালোবেসে যে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য নিজের জীবনটা দিল। মানে এখানের মধ্যে স্পষ্টই বলছে আমাদেরকে এত ভালোবেসেছে পিতা যে আমাদের পাপ থেকে বাঁচাবার জন্য নিজের একমাত্র ছেলেকে পাঠালো, নিজের একমাত্র সন্তানকে পাঠালো, যাতে আমাদের এই পাপ থেকে বেরিয়ে আসতে পারি, এই পাপ যাতে মুছে যায়। মানে আমরা যদি পাপ করি আর পাপের বেতন হচ্ছে মৃত্যু, আর সেই মৃত্যু আমাদের নরকের দিকে নিয়ে যাবে। আর ওই নরক থেকে বাঁচাবার জন্য নিজের ছেলেকে পাঠিয়েছে, নিজের সন্তানকে, একমাত্র সন্তানকে পাঠালো। আর তিনি এলেন, সকলের পাপ নিলেন, বোঝা নিয়ে চললেন এবং নিজে ক্রুশে চললেন, আবার 3 দিন পর জীবিত হয়ে উঠলেন। তার মানে বুঝতে পারছো আমাদের কতটা প্রেম করেছে, কতটা ভালোবেসেছে। কিন্তু আমরা বুঝি না, আমরা তার ভালোবাসা বুঝি না, কিন্তু আমরা সেই পাপের দিকেই লিপ্ত হতে চাই। হিংসা সবচেয়ে বড় পাপ। একজন যদি পারছে তারা একজনকে না হবার চেষ্টা করা, হিংসা। যদি কেউ কাউকে ভালোবাসে, ওকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, হিংসা। জলাঞ্জলি, লোভ, ঘেন্না, এই সমস্ত। কিন্তু এর মধ্যে হচ্ছে ভালোবাসা। তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো, আর ওইটা হচ্ছে ঈশ্বরের থেকে আসে। তার মানে যারা ভালোবাসতে জানে তারা ঈশ্বরের সন্তান, যারা ভালোবাসতে জানে না তারা ঈশ্বরকে চেনে না। কেননা ঈশ্বর হচ্ছে স্বয়ং ভালোবাসা। আর এই ভালোবাসার জন্য স্বয়ং ঈশ্বর নিজের একমাত্র পুত্রকে পাঠালেন, যার নাম হচ্ছে ইয়েশু। তাকে পাঠালেন, আমাদের সমস্ত পাপটা নিজে বইলেন, বোঝা বয়ে কত না তাকে লাঞ্ছনা, দুঃখ, কষ্ট সহ্য করতে হয়েছে। বেদের বাড়ি খেতে হয়েছে, মুখে থুতু দিয়েছে, বুকে চুল ছিঁড়েছে, পুরুষের মধ্যে হাতে ব্রেক মেরেছে, কত কষ্ট সহ্য করেছে। সমস্ত জগৎকে বাঁচাবার জন্য সমস্ত জগতের মানুষের পাপটাকে একমাত্র ঈশ্বর প্রভু যিশু নিজে টেনেছে। তিনি আমাদের কত ভালোবাসেন, তার জন্য পিতা ঈশ্বর বলছেন তার আমাদেরকে এতই ভালোবাসে তার একমাত্র পুত্রকে পাঠালেন এই জগতের মধ্যে, যাতে আমরা জীবন লাভ করতে পারি। তিনি আজকে আমাদের জীবনটাকে লাভ করেছে, কেননা তিনি আমাদের সকল পাপকে তিনি ক্রুশে নিয়েছেন। ক্রুশে নিয়ে নিজে 3 দিন মানে মরলেন এবং 3 দিন পর আবার জীবিত হয়ে উঠলেন। মৃত্যুকেও জয় করলেন, কেননা ওখানে মৃত্যুকে জয় করেছে, তার ভালোবাসাটাও জয় হয়েছে। তার মানে বুঝতে পারছেন ভালোবাসাটা কোন জায়গায় আছে আমাদের। তো আমাদের এক অপরের সাথে ভালোবাসার সাথে চলতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদের জানতে হবে। আমাদের ভেতরে সমস্ত নোংরা জিনিসকে মারতে হবে আগে। এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ, আমাদের ভেতরের নোংরাগুলোকে মারা। আমাদের ভেতরে যে সমস্ত নোংরা, তার মানে ভাববে ওগুলো শয়তানের থেকে আসছে। আর ওইটার জন্য তোমরা সকলে প্রার্থনা করবে। আসো দেখি তারপরে কি বলছে। মথি 12:33, মথি 12:33। ভালো ফল পেতে হলে ভালো গাছ থাকা দরকার, কিন্তু খারাপ গাছ থাকলে তোমরা খারাপ ফলই পাবে, কারণ ফল দেখেই গাছ চেনা যায়। মানে বুঝতে পারছেন এখানের মধ্যে, এখানে বলছে ভালো ফল পেতে হলে ভালো গাছ থাকা দরকার, ভালো ফল পেতে গেলে ভালো গাছ থাকা দরকার। ভালো ফল পেতে গেলে ভালো গাছ থাকা দরকার, কিন্তু খারাপ গাছ থাকলে তোমরা খারাপ ফলই পাবে, কারণ ফল দেখেই গাছ চেনা যায়। কারণ তোমরা যদি দেখবে খারাপ মানে যদি খারাপ গাছ লাগালে পরে খারাপ ফলই পাবে। যদি এমনি মানে তোমাদের ঘরের সামনে যদি কাটা গাছ লাগাও তাহলে তোমাদের কাটা খেতে হবে, যদি ফুল গাছ লাগাও তাহলে তোমরা ফুলই পাবে। ঠিক সেইভাবে তোমাদেরকে আগে দেখতে হবে, কারণ এখানে ওদের স্পষ্ট বলা আছে ভালো ফল পেতে গেলে ভালো গাছ থাকা দরকার। তোমাদেরকে যদি ভালো হতে গেলে পরে ভালো মানুষ হতে হবে, ভালোভাবে চলতে হবে, ভালো একজনকে দরকার আছে।
আছে, ভালো মানুষকে দরকার আছে, যে তোমাদেরকে ভালো মতন শিক্ষা দিতে পারবে, জ্ঞান দিতে পারবে, বুদ্ধি দিতে পারবে, তোমাদের জন্য প্রার্থনা করতে পারে, তোমাদেরকে নিয়ে চলতে পারবে। একটা ভালো গাছের দরকার আছে, যাতে তার মধ্যে দিয়ে তোমরা ফল পাও, যাতে তোমরা উঠে দাঁড়াতে পারো, তোমাদের সমস্ত পাপ, যাতে পাপ জিনিসটাকে চিনতে পারো আর পুণ্য কি সেটাকে জানতে পারো। তার জন্য এখানের মধ্যে বলছে ভালো ফল পেতে গিয়ে হলে ভালো গাছ থাকা দরকার, কিন্তু খারাপ গাছ থাকলে তোমরা খারাপ ফলই পাবে। যদি এখানের মধ্যে যদি একজন ব্যক্তি যদি খারাপ মানুষ হয়, তোমাদের খারাপভাবে শিক্ষা দেয়, খারাপ জিনিসগুলো শেখায়, কান ভাঙচানি, বউয়ের নামে নিন্দা করা, ওর নামে নিন্দা করা, এই সমস্ত শিক্ষা দেয়, তাহলে তোমরা ওরকমই শিখবে। কেননা তার কাজ দেখে মানে ফল থেকে গাছ চেনে, তাদের কথাবার্তা, তাদের মুখ চোখ দেখলে পরে, তাদের হাঁটা চলন চিড়ি নানানভাবে এই সমস্ত দেখলে পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওই জন্য বলছে ফল থেকে গাছ চেনা যায়, মানুষ থেকে তার পুরো স্টোরিটা চেনা যায়, মানে ইতিহাস চেনা যায় যে ও কীরকম ব্যক্তি। যতই মুখ থেকে মধুর মিষ্টি কথা ঝরুক না কেন, ভেতরে কী আছে তার কথাতেই ধরা পড়ে। কারণ এক এক রকমের তৈরি হয়, যাকে বলা হয় দুমুটো সাপ। তার জন্য পিতা বলছে গাছ ফল থেকেই চেনে যায়, তাদের কথাবার্তার মাধ্যমে, তাদের হাঁটার কথাবার্তার চালচলনই মানুষ বুঝতে পারে যে সে কি প্রকৃতির মানুষ, আর কি শেখাতে এসছে, আর কি করতে এসেছে, জুড়তে এসছে না ভাঙতে এসছে, করতে এসছে না ভাঙতে এসছে, সমস্ত কিছু বোঝে। সেই কারণে এখানের মধ্যে বলছে যে দেখো, আবার পড়ছি মুথি লিখিত সুসমাচার 12:33, ভালো ফল পেতে হলে ভালো গাছ থাকা দরকার, কিন্তু খারাপ গাছ থাকলে তোমরা খারাপ ফলই পাবে, কারণ ফল দেখেই গাছ চেনা যায়। হালেলুয়া, ফল দেখেই গাছ চেনা যায়। 1 যোহন 2:9 আর 10, 1 যোহন 2:9 আর 10। যে বলে আমি জ্যোতিতে আছি কিন্তু তার নিজের ভাইকে ঘৃণা করে, সে কখনো অন্ধকারেই আছে। হালেলুয়া। এখানের মধ্যে বলছে যে বলে আমি জ্যোতিতে আছি কিন্তু তার নিজের ভাইকে ঘৃণা করে, সে এখনো অন্ধকারেই আছে। কেউ যদি বলে আমি আলোতে আছি, আমি প্রভুকে চিনি, আমি প্রভুর সঙ্গে আছি, প্রভুর প্রার্থনা করি, প্রভুর বাক্য নিয়ে চলি, তোমরা আমার সাথে এসো, তোমরা এ করো, আর নিজের ভাইকে পর্যন্ত ঘরের মধ্যে কি বাইরে কি এক অপরে হিংসা করছে, ঘেন্না করছে, ও বাড়ছে আমি কমছি, বা আমি বাড়ছি ও দেখছে, ও হাসছে, আমি ওর সঙ্গে কথা বলবো না, ওকে দেখলে পর রাগ হচ্ছে, বা ঘরের মধ্যে ঝগড়া অশান্তি করছে, এক ঘরের মধ্যে থাকছে, ও দেখছে মায়ের কাছে আদর পাচ্ছে, দয়া করে ফোনটা সাইলেন্ট করুন। দেখছে ঘরের মধ্যে অশান্তি করছে, ঝগড়া করছে, অশান্তি করছে, এখানের মধ্যে হিংসা করছে ভাইয়ের ওপরে, বোনের ওপরে, বা মায়ের ওপরে, বা মাসির ওপরে, বা দিদির ওপরে, কেউ একজনের প্রতি হিংসা করছে, ঘেন্না করছে, যে ও বেশি ভালোবাসা পাচ্ছে, ও মাইনে বেশি দিচ্ছে, ও বেশি ভালো পাচ্ছে, ও কম দিচ্ছে, ওই ভালো আছে, ওই খারাপ আছে, মানে এখানের মধ্যে এই সমস্ত নোংরা ঘুরে আছে ওদের মধ্যে। তো ওরা ঈশ্বরের সন্তান কি করে হলো, ওরা কি করে মানে দীপময় ঈশ্বরের কাছে এলো, ওটা তো জানিই না দীপময় ঈশ্বর কি, ভালোবাসা কি। কারণ এখানের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছে যে বলে আমি জ্যোতিতে আছি কিন্তু তার নিজের ভাইকে ঘৃণা করে, যে বলে আমি ভালো ভদ্র সভ্য জ্ঞানী আছি, আমি সঠিক পথে চলছি, আর নিজের ভাইকে ঘৃণা করছে, তাহলে এটা কি জ্ঞানী মানুষ? মোটেই নয়। জ্ঞানী তাকে বলে যে নিজের ভাইকে সঠিক পথে আনে, ভালোবেসে বোঝানো হয়, এক সংসারের মধ্যে ভালোভাবে চলতে শেখে, খারাপ দিক থেকে নিজের ভাইকে ভালো দিকে আনার চেষ্টা করে, সে হোক নিজের হোক অথবা পরের হোক, বা খ্রিস্টতে ভাইরা হোক, বা কেউ বিপদের দিকে যাচ্ছে, এই সমস্ত করে বেড়াচ্ছে, তাদেরই হোক না কেন, যদি নোংরামো করছে তাকে ওখান থেকে বার করা আনার দায়িত্ব আমার। কেননা ওরা আমার ভাই, মানে খ্রিস্টতে আমরা এক, আমাদের বাপ এক, অর্থাৎ প্রভু যিশু এক, তার মানে বাপ যখন এক, তার মানে ওইটা আমার ভাই, যেহেতু আমাদের খ্রিস্টান ভাই।
তার মানে ও যদি আমি দেখছি ও ভুল করছে, ও পাপ করছে, ও কোনো মেয়ের সাথে নোংরামো করছে বা ঘুরে বেড়াচ্ছে, ওর কাজ ছেড়ে দিয়ে বা এখানে মধ্যে এক অপরের সাথে জলাঞ্জলি করছে বা কান ভাঙচানি দিচ্ছে, এই সমস্ত করছে, এটাও এক প্রকার পাপ, হিংসা। আর যদি এরকম করে তাহলে পরে কোথায় ঈশ্বরের কৃপময়, মানে ঈশ্বরের সন্তান হলো, ঈশ্বরের সঙ্গে আছে। ঘেন্না করছে, ওকে বার করার দায়িত্বটা তো আমার, কারণ ও আমার ভাই। যদি বিপদে যাচ্ছে তাহলে আমার দায়িত্ব না আমি ওকে বার করি? সেই কারণে তো পিতা বলছে মেষপালক তিনি কি বললেন, যদি 100টার মধ্যে যদি একজন মেষ হারিয়ে যায় তাকে কি বাঁচিয়ে আনার দায়িত্ব আমার না? 100 জনকে 99কে ছেড়ে দিয়ে একজনকে বাঁচাবার দায়িত্ব আমার নয়? আর যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন কত আনন্দ হবে তাকে কত আনন্দ হবে। সে যদি ওই একজন যে হারিয়ে গেছে সে যদি মন ফিরিয়ে আবার যদি পিতার কাছে আসে তাহলে কত আনন্দ না হয় পিতা। যেরকম আবার উদাহরণে পিতা এটা বুঝিয়েছে, যদি তোমার একটা সোনার আংটি যদি হারিয়ে যায় তখন তোমরা কান্নাকাটি শুরু করে দিচ্ছ, যখন ওইটা খুঁজে পাও তখন ওইটা পাওয়ার পরে 10 জনকে দেখি কত আনন্দ করে যে এই আমি পেয়ে গেছি রে, আমার মনটা শান্তি হলো রে, আমি এই হলো রে, ওই হলো রে, দুনিয়ার গল্প আনন্দ করতে খুশি করতে। ঠিক সেরকম একজন যদি পাপী ব্যক্তি যদি আবার মনটা ফিরিয়ে যদি আবার সঠিক রাস্তায় আসে সেটাও ওরকম আনন্দ করে, এবং কি স্বর্গদূতেরাও আনন্দ করে। তুমি কি করে নিজের ভাইকে ঘৃণা করো? যদি সে পাপ করছে তাকে কি রক্ষা করা উচিত নয়? আমার পাপ থেকে বের করা উচিত নয়? সে ভাই হোক, বোন হোক, যেই হোক না কেন, মা হোক, দিদি হোক, যেই হোক, আমার এটা কর্তব্য বার করে আনা, আমাকে বোঝাতে হবে, দেখতে হবে। সে যদি মারে তাহলেও মার খেতে হবে। কেননা আমি আরেকটা জিনিস, একটা ছোট মতন, মানে আমি আর কি বলবো, এত সুন্দরভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদি তোমরা এখনো না বোঝো দয়া করে জিজ্ঞেস করো। এখানের মধ্যে স্পষ্ট পিতা বলে দিয়েছে, ঘৃণা করে সে এখনো অন্ধকারেই আছে, যে তার ভাইকে ভালোবাসে সে জ্যোতিতে রয়েছে, তার জীবনে এমন কিছুই নেই যা তাকে পাপী করে। এখানের মধ্যে কি বলেছে 10 নম্বরেরটা দেখে নাও, যে তার ভাইকে ভালোবাসে সে জ্যোতিতে রয়েছে, তার জীবনে এমন কিছুই নেই যা তাকে পাপী করে। এখানে 1 যোহন 2:10 বললাম, তার আগে একটা 9টা বললাম, 9টা আবারও বলে কি, যে বলে আমি জ্যোতিতে আছি কিন্তু তার নিজের ভাইকে ঘৃণা করে সে এখনো অন্ধকারেই আছে। যে এবার 10টা বলছি, যে তার ভাইকে ভালোবাসে সে জ্যোতিতে আছে, তার জীবনে এমন কিছুই নেই যে তাকে পাপী করে, মানে পাপী বলে কিছু বলে, মানে পাপী করে, পাপী হয়, তার জীবনে এমন কিছু নেই। কারণ নিজের ভাইকে সে সঠিক পথে আনার চেষ্টা করছে, তো পাপ কোথায় করছে? পাপ নয় তো, এটা তো পুণ্যের কাজ হচ্ছে, এটাও ওনার কর্তব্য। একটা ভাই যদি বিপদে পড়ে তার একটা ভাইকে তো সহায়তা করতেই হবে, তার মধ্যে পাপ তো দেখাই যাচ্ছে। চলো আসো তারপর একটা দেখে নি, 1 Corinthians 16:14, 1 Corinthians 16:14, তোমরা যা কিছু করো তা ভালোবাসার সঙ্গে করো। পিতা কি বলছে? তোমরা যা কিছু করো এক অপরের সাথে ভালোবাসার সঙ্গে করো, রাগের সঙ্গে। রাগ শয়তানের থেকে আসে, রাগ, ক্রোধ, ঘৃণা, লোভ, অভিলাষা, ব্যভিচার, দুনিয়ার যা কিছু পাপ, সমস্ত কিছু শয়তান আসে, শয়তান করাবার চেষ্টা করে। শয়তান আসে কানের কাছে বলে দিয়ে তোমার মাথার মধ্যে একটা টেনশন ঢুকিয়ে দেবে, টেনশন ঢুকিয়ে দেওয়ার পর সারাদিন ওইটা নিয়ে চিন্তা করবে, আর ওইটা নেওয়ার পরে তারপরে এক অপরের সাথে ঝগড়া অশান্তি, মারপিট, দাঙ্গা, খুনাখুনি, এই সমস্ত শুরু হয়ে যাবে। তো যখন কোনো কাজ করো, যার সঙ্গে কথা বলো, যদি সে ভুলও করছে তাকে ভালোবাসার সাথে বোঝাবার চেষ্টা করো। কেননা এখানে কিন্তু পিতা স্পষ্টই বলছে তোমরা যা কিছু করো ভালোবাসার সাথে করো। কেউ যদি তোমাকে মারেও, এক গালে চড় মারে, তার এক গাল বাড়িয়ে দাও, ভালোবাসার সাথে সে বুঝুক যে কত বড় করেছে। পিতা এও বলেছে তাদের শাস্তি দিতে যে ওটা শাস্তি দেওয়ার জন্য শাস্তি দেওয়ার মালিক আমি আছি, তোমাদেরকে যা যা কর্তব্য দেওয়া আছে সেগুলো করো। তুমি তাদের জন্য নয়, ঈশ্বরের জন্য মনে করে তাই করো, তাহলে ঈশ্বর বলছেন স্বয়ং তোমাদের যা কিছু করো ভালোবাসার সাথে করো।
গালাতীয় 6:7 আর 8, গালাতীয় 6:7 আর 8। তোমরা নিজেদের বোকা বানিও না, ঈশ্বরকে ঠকানো যায় না, যেমন বুনবে তেমনি কাটবে। হালেলুয়া। তোমরা নিজেদেরকে বোকা বানিও না। তোমাদের মনের মধ্যে যা কিছু পাপ আছে, যা কিছু লোভ লালসা, যা কিছুই থাক না কেন, ঈশ্বরকে ঠকানো যায় না। কেন ঈশ্বর সমস্ত কিছু দেখে, বুঝতে পারো। যা কিছু লাগবে তোমরা ঈশ্বরের কাছে চাও, যা কিছু প্রয়োজন ঈশ্বরকে বলো। দুঃখ কান্না হাসি ঈশ্বরের সাথে ভাগ করো। তোমরা যদি ভাবো লুকিয়ে চুরিয়ে যা কিছু করবো, কেউ কাগর ক্ষমতা নিয়ে ধরে নেবে, বুঝে যাবে, ঈশ্বর সমস্ত কিছু দেখে। তুমি যদি কারোর নামে ভেতরে ভেতরে প্ল্যানিং করছো, সেটাও জানবে। আর পিতা এটাও বলে যে তুমি যদি অন্যের জন্য গর্ত খোঁড়ো, সেই গর্ততে তুমিই পড়বো, সে পড়বে না। আর এখানের মধ্যে আরেকটা ভাবে খুব সুন্দরভাবে বলেছে, তোমরা নিজেদের বোকা বানিও না, ঈশ্বরকে ঠকানো যায় না, যেমন বুনবে তেমনি কাটবে। তুমি যা বুনবে তাই কাটবে, কেননা ঈশ্বরকে ঠকানো যায় না। তুমি যদি পাপ বোনো, পাপ রাশি গুনে 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 যাও, সেই পাপগুলোই তোমাকে ধরবে এক এক করে। যা যা করেছো তাই তাই হবে তোমার সাথে, কেননা ঈশ্বর সৎ, আর ওকে সৎ বিচারই করবে। সমস্ত কিছুর হিসাব দিতে হবে প্রত্যেককে। ওই কারণে বলছে তুমি যা বুনবে তাই কাটবে। जैसी करनी वैसी भरनी। যে নিজের পাপ প্রাকৃতির বীজ রোপণ করে, সে তার থেকে সংগ্রহ করবে। যে পাপ তোমরা মানে কি বলবো রোপণ করবে, রোপণ মানে হচ্ছে যেগুলোকে বইবে, যে পাপগুলো করতে থাকবে খুব আনন্দ পাবে, আনন্দ খুশি ভরে যাবে, মানুষ ঠকানো, ঘরে অশান্তি লাগিয়ে মিটকে মিটকে ভেতরে বেশি আনন্দ পাওয়া, আর ঘরে ঝগড়া লাগিয়ে দিয়ে ঠিক হয়েছে, এমনি ঠিক আছে, ভেতরে ভেতরে আনন্দ করছো, এক অপর ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা বাঁধিয়ে দিচ্ছ, নোংরাম করে বেড়াচ্ছ, কাউকে ঠকালে, যা কিছু তুমি করছো, আজকে যা করছো কালকে ঠিক তাই তোমার সাথে হবে। তুমি যদি আজকে যদি ধর, আমি স্পষ্টভাবে বলেছি, আজকে যদি তোমার ঘরে স্ত্রী রেখে তুমি যদি অন্য কোনো স্ত্রীর দিকে যাও, অন্য কোনো স্ত্রীকে যদি ভালোবাসতে যাও, প্রেম করতে যাও, নোংরাম করতে যাও, কালকে কিন্তু তোমার কপালও ফুটবে, তোমার অবস্থা ঢিলা করে দেবে। এটা সম্পূর্ণ ব্যবচার, সম্পূর্ণ ব্যবচার। আজকে তুমি যদি যা কিছু বুনবে, কালকে তোমাকে টাই কাটবে। যে কোনো পুরুষ আজকে যদি কোনো স্ত্রীর কাছে, নিজের স্ত্রী ছেড়ে অন্য স্ত্রীর কাছে যায়, কালকে ওই স্ত্রী আবার ওই স্ত্রী ওকে ছেড়ে দিয়ে অন্য কাছে যাবে, তখন ওই স্ত্রীর কাছেই তাকে ফিরতে হবে। তখন লাঞ্ছিত, ঝগড়া অশান্তি বাধা আছে, কেননা তুমি যেমনি করবে সেমনি করবে। আর স্ত্রীরাও তেমনি, যেরকম নিজের স্বামীকে যে ঠকায়, অন্য স্বামী ধরে আর ওকে ছেড়ে দিয়ে চলে গেল, ভেবে নিল যে আমি এর কাছে সুখ পাবো, আবার ওকে মধ্যে ওকে যেরকম ও নিজের স্বামীকে ঠকেছে, ঠিক ওই পুরুষটা ওই স্ত্রীকে ঠকিয়ে দিয়ে চলে যাবে। কেননা তুমি যা বুনেছো তাই তোমার সাথেই হবে, তাই কাটবে, কারণ ঈশ্বর সৎ। আর যারা যারা এই সমস্ত করে বেড়াচ্ছে, টোটাল গন্ডগোল, সে লাইফে হোক বা বাইরে হোক। পাপ মনের মধ্যে রেখো না, কারণ আজকে তোমরা যা বুনবে, যা কিছু পাপ করবে, কালকে তোমাদেরকে কাটতে হবে। তুমি যদি কারোর বিরুদ্ধে যদি কুবুদ্ধি রেখেছো, ওই বুদ্ধিগুলো কালকে তোমাকেও কেউ ওরকম বুদ্ধি দিয়ে কাটবে। তুমি আজকে যা কিছু করবে, যা কিছু বুনবে, তাই হবে তোমাদের সাথে। আমি বারবার একই কথা বলছি, আমি বলছি না, বাক্য বলছে, পবিত্র বাক্য বলছে। কারণ এটা হচ্ছে, এই বাক্যগুলোকে হালকাভাবে দয়া করে কেউ নেবে না, কেননা এটা পবিত্র বাক্য আছে। আর এই বাক্য যখন যেটা বলেছে তা ঘটেছে। এখনো 2000 বছর আগে যা বলেছিল সমস্ত কিছু হয়ে আসছে, এখনো পর্যন্ত হচ্ছে, এখনো পর্যন্ত চলেই আসছে।
যা যা বলেছে, পিতা বলেছিল যারা যারা আমার নাম নিয়ে তো যেখানে প্রার্থনা করবে, যা যা করবে, তোমরা যদি পুরুষ টেনে আগে বেরোবে, অনেকে আছে তোমাদেরকে গাল দেবে, ঘেন্না করবে, ইয়ে করবে, মানে তোমাকে দেখতে পারবে না, এরকম মানে ঘেন্না করবে, গালমন্দ করবে, মারবে, ধরবে, এমনকি থানায় নিয়ে যাবে, কোর্টে বিচার করাবে, এই সমস্ত কিছু বলে দিচ্ছে। আর ঠিক তাই হচ্ছে এখনো পর্যন্ত তাই হচ্ছে। পিতা এটাও বলেছিল যে তোমাদের মধ্যে এমন একটা দিন আসবে যেখানে মানুষ নিজের ঘরের থেকে বাইরে বেরাবে না, আর রোগে মানুষ মরবে। করোনা ভাইরাস এসেছিল, মরেও ছিল, নিজের ঘর থেকে কেউ বেরায়নি, তখন সবাই নিজের ঘরে বন্দি ছিল, আর তাই ঘটছিল। 2000 বছর আগে যা যা বলে গেছে, যা যা বাক্যতে লেখা আছে, যা যা এখনো পর্যন্ত তাই ঘটছে। তার মানে এই বাক্য সত্য বলে, এটা প্রমাণিত, আর এখন তখনও হয়েছে, এখনো হয়ে চলেছে। আর তোমাদেরকে প্রত্যেককে বলছি, বাক্যকে কেউ হালকা ভাবে নেবে না, এটা ঈশ্বরের লেখা বাক্য। দেখো এখানের মধ্যে বলছে, কিন্তু যে পবিত্র আত্মার বীজ বুনবে সে পবিত্র আত্মার কাছ থেকেই অনন্ত জীবন পাবে। যে পবিত্র আত্মার বীজ বুনবে, যে পিতাকে মেনে চলবে, যে পিতার উদ্দেশ্যে নিজের জীবন যাপন চালাবে, সমস্ত পাপ থেকে নাশ করে দিয়ে একদম সত্যের পথে চলবে, যে যা করুক, যা কিছু করুক না কেন, আমি আমার জায়গায় সঠিক আছি, আমি পিতাকে নিয়ে চলবো, আমি পিতাকে নিয়ে চলবো, এইটুকুনি আমি জানি। কে কি করলে আমাদের দরকার, আমি যদি চাই তাহলে ওকে শোধরাবার চেষ্টা করবো, তা যদি না হয় তাহলে আমি ছেড়ে দেবো তাকে তার মতো। তাকে বোঝাবার জন্য তার ঘরের গার্জেনকে বলবো, তার পাস্টারকে বলবো, চেষ্টা করবো যতক্ষণ পারবো, যদি না পারি ছেড়ে দেবো। কিন্তু আমি ওই পথের মধ্যে যাবো, আমরা নিজেদেরকে আগে ঠিক হতে হবে। কারণ এখানে আমাদের পিতা বলছে যে পিতার পথে চলছে। দেখো এখানে আমাদের স্পষ্টই বলে দিয়েছে, আরেকবার পড়ে নিচ্ছি 8 নম্বরেরটা, গালাতীয় 6:8। কিন্তু যে পবিত্র আত্মার বীজ বুনবে সে পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবন পাবে। যে পবিত্র আত্মার বীজ বুনবে, বীজ বুনবে মানে হচ্ছে এখানে মধ্যে যে সত্যের জ্ঞানগুলো যে আমরা প্রচার করছি, আমরা চেষ্টা করছি যাতে মানুষরা সঠিক পথে আসে আর বুঝতে পারে, পিতাকে চিনতে পারে, সমস্ত পাপকে দিয়ে নিজেদেরকে মন ফেরাতে পারে, নিজেদের মনটা ফেরাতে পারে, তো ঈশ্বর দিকে আসতে পারে এবং ঈশ্বরকে আপন করতে পারে, আর মানুষ সত্য জানতে পারে আর সঠিক পথে যাতে চলতে পারে ভালোবাসার সাথে। সেই কারণে পিতা বলছে, যারা পিতা উদ্দেশ্যে নিজের জীবন যাপন করবে, মন ফেরাবার চেষ্টা করবে, তারা অনন্ত জীবন পাবে। যারা পিতার সন্তান, তারা পিতার সন্তান হবে, তারা ঈশ্বরের সন্তান হবে, তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে, শান্তি নেমে আসবে, তাদের কেউ কোনোদিন কিছু আর করতে পারবে না, কারণ স্বয়ং ঈশ্বর তোমাদের সাথে থাকবে। তোমাদের বিশ্বাসটাকে আগে জয় করতে হবে, তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে। শান্তির ঈশ্বর সকলকে শান্তি দিক, আশীর্বাদ করুক। যারা যারা শুনেছে সকলকে আশীর্বাদ করুক পিতা। যদি কারোর প্রার্থনার দরকার থাকে দয়া করে 7278512620 7278512620 এই নম্বরে ফোন করবেন বা SMS করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই প্রার্থনা করব। সকলকে ধন্যবাদ। আসুন একটা ঈশ্বরের গৌরব প্রশংসা গান করি। আর যাদের ঘরের মধ্যে অসুস্থ আছে, ঈশ্বর তাদেরকে সুস্থতা দান করুন। যারা এত সুন্দরভাবে ধৈর্যপূর্বক শুনেছে, ঈশ্বর তাদেরকে এত আশীর্বাদ করুক যাতে তাদের ঘরের মধ্যে শান্তির ঈশ্বর পবিত্র যিশু ওদের ঘরটাকে পরিদিক শান্তিতে, ওদের ঘর শান্তিতে পরিদিক, তারা এত আনন্দের সাথে জীবনযাপন করতে পারে, তারা বাল বাচ্চার সুখ শান্তি ওদের ঘরের মধ্যে ভরে যায়। যারা যারা রোগীরা দেখছে, যারা যারা অসুস্থ মানুষ দেখছে, যারা যারা অসুস্থ হয়ে আছে, তারা যাতে সুস্থতা হয়ে উঠতে পারে এই মুহূর্তে, তারা যাতে যিশু নামে আশীর্বাদ পেয়ে যাক। তাদের মাথার মধ্যে তারা যা কিছু রোগ বলা যাচ্ছে সমস্ত কিছু দূর হয়ে যায়। আমি যিশু নামে আশীর্বাদ করি। সমস্ত রোগ বলায় যা কিছু আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে। আমি যিশু নামে আশীর্বাদ করি।
আমার আব্বা পিতা আমার বিরতীয় প্রার্থনা যিশু নামে শ্রবণ কার্য আমার আব্বা তোমার ইচ্ছা পূর্ণ হোক। এই ঘরের মধ্যে শান্তি নেবে আসুক, পবিত্র আত্মার আশীর্বাদ নেবে আসুক। এই ঘরের মানুষ যাতে শান্তিতে থাকতে পারো। আমি ধন্যবাদ করি এখানে হিন্দু পরিবারের সমস্ত মানুষজনকে, তারা বিশ্বাস করেছে যে পিতা ঈশ্বরকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ এই সকলের মানুষদেরকে। আর পিতার কাছে আমি অনুরোধ করব তোমরা প্রার্থনার নাম প্রার্থনা করো, কেননা আমাদের ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর সত্যি খুব ভালো, দয়াবান ঈশ্বর। তিনি মানুষের সঙ্গে সঙ্গে সবসময় থাকেন। তাদের কাছে পিতার কাছে চাও, তোমাদের দেবে। প্রার্থনা করো, নিজের মন ফেরাও। আমি সকল হিন্দুদের ভাইদের, বোনদের, মায়েদের সকলকে ধন্যবাদ করি, কারণ এখন বেশিরভাগ হিন্দুরা, ভাইরা, বোনরা, মায়েরা মানে এদের মধ্যে যে এতটাই যে বিশ্বাস আমি দেখতে পাচ্ছি, আমি খুব আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। আর যখন তোমরা বিশ্বাস করেছো তোমাদের মধ্যে শান্তির ঈশ্বর শান্তি দিই। ধন্যবাদ। হালেলুয়া। আসো ঈশ্বরের একটা গৌরব প্রশংসা গান করি। সকলে মিলে তালি মেরে, সকলে তালি মেরে, হালেলুয়া। সকলে একসঙ্গে তালি মেরে হালেলুয়া। এই আকাশ বাতাসে নদী সাগর পারি বানালি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এই আকাশ বাতাসে নদী সাগর পারি বানালি। ফুলে ফলে রঙে রসে, ফুলে ফলে রঙে রসে। কোকিলার গুঞ্জনে, গুন ভোমরার গুঞ্জনে, কোকিলার গুঞ্জনে, গুন গুন ভোমরার গুঞ্জনে। প্রভুতে নিশীতে উঠে চাঁদের এই গগনে। হালেলুয়া। হালেলুয়া। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তোমরা বসো, তোমরা বসো, পাকা চলছে, তোমরা দাঁড়াও। হালেলুয়া। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। হালেলুয়া। বিপদে আপদে সংশয়ে
কখনো জানো না ডরি শত বাধা বিঘ্নেও মুখোমুখি যেন করি সত্যের বিচোখে জাগিয়ে আধারের রাত যাব পেরিয়ে সত্যের বিচোখে জাগিয়ে আধারের রাত যাব পেরিয়ে ধরিব ধরিনি হাসিতে প্রেমী আর কান্দি বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চনা হই প্রভু। হালেলুয়া, ধন্যবাদ। হালেলুয়া। সকলে মিলে হালেলুয়া।
Amen.